দর্শক বন্ধু, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের 2026 এসআইআর এর ফাইনাল যে লিস্ট, সেই লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আপনারা অনেকেই অনলাইন থেকে সেই লিস্ট ডাউনলোড করে নিয়েছেন, আপনাদের নাম আছে কিনা দেখে নিয়েছেন। কিন্তু যারা পারেননি তারা আমাদের এই চ্যানেলে অন্য ভিডিও দেওয়া আছে কিভাবে সেই লিস্ট ডাউনলোড করতে হয়, সেখান থেকে ভিডিও দেখে লিস্ট ডাউনলোড করবেন এবং আপনার নামটি আছে কিনা দেখে নেবেন। এখন কথা হচ্ছে, এই লিস্টে দুটো ক্যাটাগরি দেওয়া আছে, স্পেশাল ক্যাটাগরি। একটা লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন এবং একটা লেখা আছে ডিলিটেড। যাদের নামের পাশে এই দুটো কিছুই লেখা নেই, ফাঁকা আছে, তারা অত্যন্ত সৌভাগ্যবান। কিন্তু যাদের নামের পাশে এই অ্যাডজুডিকেশন লেখা আছে বা ডিলিটেড লেখা আছে, তাদের নিয়ে আজকের এই ভিডিও। আপনার নামের উপর যদি অ্যাডজুডিকেশন লেখা থাকে তাহলে আপনি কি করবেন, ডিলিটেড লেখা থাকলে আপনি কি করবেন, এই দুটি শব্দের মানে কি, আপনার কি করণীয়, সেই নিয়ে বিস্তারিত জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। সর্বপ্রথম আমরা দেখে নিই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে। তো ভিডিও দেখেই আপনারা আশা করি সম্পূর্ণটা বুঝতে পারলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে। তবুও আপনাদের লিস্ট দেখিয়ে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। এই যে ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন, অনেকেই বলছিলেন যে ফটোযুক্ত ভোটার লিস্ট কোথায় পেলেন বা কিভাবে ডাউনলোড করতে হয়। ফটো ছাড়া যে ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করেছেন ওটা অনলাইনে পাওয়া যাবে, কিন্তু ফটোযুক্ত এই কালার ফটোযুক্ত ভোটার লিস্ট ডাউনলোড করতে গেলে বা পেতে গেলে আপনাদেরকে বিএলওর কাছে যোগাযোগ করতে হবে। ওখান থেকেই আপনারা এইরকম কালার ফটোযুক্ত ভোটার লিস্ট পেয়ে যাবেন। এইবার এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে একজন মহিলার এখানে ডিলিটেড চলে এসেছে, অর্থাৎ এই মহিলার নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছে। পরবর্তী আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে, আর এই আন্ডার অ্যাডজুডিকেশন কিন্তু বহু লোকের ক্ষেত্রে এসেছে। তো এবার যদি কোনো কারণে আপনার নামের উপরে ডিলিটেড লেখা হয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার নামে ফর্ম নাম্বার 7 জমা হয়েছে, অর্থাৎ ফর্ম 7। ফর্ম নাম্বার 7 জমা দেওয়া হয় কারোর নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য। হয়তো অনেকে মারা গেছেন বা হয়তো কেউ স্থানান্তরিত হয়ে গেছেন, পার্মানেন্টলি শিফট হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু এক বুথ থেকে নাম বাতিল করে অন্য বুথে তুলতে হয়। পাশাপাশি যদি কেউ মারা গিয়ে থাকে তবুও কিন্তু তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়, তবে তার জন্য ফর্ম নাম্বার 7 ফিল আপ করতে হয়। এইবার যদি কোনো কারণে আপনার নামের উপরে ডিলিটেড লেখা আসে কিন্তু আপনি মারা যাননি বা কোনো ভুলবশত কারণে আপনার নামটি বাদ হয়ে গেছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আপনি 15 দিন সময় পাবেন। অর্থাৎ এই যে লিস্ট প্রকাশ করা হলো এরপর থেকে 15 দিন সময় পাবেন বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আপনাকে প্রমাণ করার জন্য বা ফাইনাল লিস্টে আপনার নাম তোলার জন্য। তো এর জন্য কিন্তু ডিও অফিস বা সিও অফিসে আপনার প্রমাণস্বরূপ সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সঠিক ব্যক্তি এবং আপনি মারা যাননি বা ভুলবশত আপনার নামটি ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়েছে। এই জন্য কিন্তু ডিও অফিস বা সিও অফিসে আপনাকে যেতে হবে যাবতীয় ডকুমেন্টস নিয়ে। যদি ভুলবশত কোনো কারণে আপনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায়, তো এটা গেল ডিলিটের অপশান। এইবার চলে আসি এই যে অপশানটা, এটা অনেকের ক্ষেত্রে এসেছে আন্ডার অ্যাডজুডিকেশন। আপনারা অনেকেই এসআইআর এ হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন, এদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন এসেছে, অর্থাৎ ডকুমেন্টের কোনো কারণে মিসম্যাচ হয়েছে বা ডকুমেন্ট এখনও পর্যন্ত ভেরিফাই করতে পারেননি। আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ বিভিন্ন জাজরা করবেন। সেক্ষেত্রে এই যে ডকুমেন্টসগুলো এগুলো ভেরিফাই করতে সময় লাগবে এবং এই যে আন্ডার জুডিকেশন এটা যখন এক এক করে ভেরিফাই হবে, অর্থাৎ ধরুন এই মহিলার আন্ডার অ্যাডজুডিকেশন অপশান এসেছে, সেক্ষেত্রে এই মহিলার দেওয়া ডকুমেন্ট ভেরিফাই করা হবে। ভেরিফাই করার পর যদি দেখে ডকুমেন্ট সঠিক রয়েছে তাহলে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকের নাম ওঠা শুরু হবে। তবে কোনো কারণে যদি এই মহিলার ডকুমেন্টের সঙ্গে নিজস্ব তথ্য না মেলে তাহলে কিন্তু এনারও নাম বাতিল হয়ে যাবে, অর্থাৎ পরবর্তী লিস্টে উঠবে না। তো এই যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে এরপরে কিন্তু আরও লিস্ট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের কথা অনুযায়ী এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে এরপরে কিন্তু আরও লিস্ট প্রকাশ করা হবে। এই আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড যারা আবেদন করবেন তাদের জন্য এই যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা যারা ডকুমেন্ট দিয়েছিলেন সেই ডকুমেন্ট ভেরিফাই করবে। ভেরিফাই করার পর যদি মনে হয় যে এই ব্যক্তি সঠিক এবং তিনি যে ডকুমেন্টস দিয়েছেন সেটা সঠিক, তাহলে তার নাম ফাইনাল লিস্টে উঠবে। যদি কোনো কারণে ডকুমেন্ট মিসম্যাচ হয় তাহলে কিন্তু এদের নামও ফাইনাল ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। পাশাপাশি যদি ভুলবশত কোনো কারণে আপনার নামের উপর ডিলিটেড অপশান থাকে তাহলে কিন্তু আপনি 15 দিন পর্যন্ত সময় পাবেন। সেই সময়ের মধ্যে ডিও বা সিও দপ্তরে গিয়ে
আপনাকে আবেদন করতে হবে। নতুন করে বিভিন্ন ডকুমেন্টসের মাধ্যমে বাকি আন্ডার অ্যাডজুডিকেশন অপশান থাকলে আপাতত চিন্তা করবেন না। যাদের নামের পাশে অ্যাডজুডিকেশন আছে তারা আপাতত কোনো চিন্তা করবেন না। ভেরিফাই হয়ে গেলে আপনাদের নাম সঠিকভাবে ফাইনাল লিস্টে উঠবে।